মর্নিং মাটন কষা দারুণ টেস্টি একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা কিন্তু খুবই টেস্টি হয়। তো মাটনটাকে আমি প্রথমে ধুয়ে নিয়েছি, নুন, হলুদ, দই আর সর্ষের তেল ভালো করে মিশিয়ে 1 ঘন্টার ম্যারিনেশনে রেখে দেবো। তো আমি 2 রকমের মরিচ, দারচিনি আর এলাচ এগুলোকে ভেজে গুঁড়ো করে নেব। সর্ষের তেলের মধ্যে আলুগুলোকে নিয়ে নুন আর হলুদ দিয়ে ভেজে আমি তুলে রাখবো। তো একটা কাঁচা মশলা, টমেটো, আদা রসুন আর কাঁচা লঙ্কা এইগুলোকে পেস্ট করে নেব। আর সর্ষের তেলের মধ্যে এই সমস্ত এগুলো ফোড়নে দিয়ে দেব। তো ফোড়নটা দেওয়া হয়ে গেলে তার মধ্যে আমি 2টো পেঁয়াজ কুচো করা ছিল সেইগুলোকে লাল লাল করে ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজটা ভালো করে লাল হয়ে আসলে টমেটো, আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা ওর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। তার মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আমি মিশিয়ে দেবো আর একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে কষানো হয়ে গেলে তার মধ্যে আমি যে ম্যারিনেট করা মাটনটা তার মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষাতে হবে গ্যাস বাড়িয়ে। তো ভালো করে কষানো হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে দিয়ে গ্যাস বাড়ানো অবস্থায় 2-3 বার এরকম জল দিয়ে দিয়ে কষাতে হবে। তো কষানোটা আমার একদম ডান হয়ে গেছে। তো তারপর আমি জল দিয়ে দিলাম একটু বেশি করে। এবার মাটনটাকে আমি সেদ্ধ করব গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে। তো ফুটে আসলে জলটা তার মধ্যে আমি আলুটা দিয়ে আবার গ্যাসটা কমিয়ে ঢেকে দেবো। তো এইভাবে হতে দিতে হবে, মাটনটাকে সফট করতে হবে। তো কারণ আমি প্রেশার কুকারে করব না। তো আমি যে ভেজে রাখা মশলাটা রেডি করেছিলাম সেটাও এবার দিয়ে দিলাম। মাটনটা ভালো সফট হয়ে এসছে আধ ঘন্টার মধ্যেই। তো এবার রেডি হয়ে গেছে মাটনটা একদম। তার মধ্যে থেকে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে সার্ভ করে দেবো। দারুণ টেস্টি লাগে, নিশ্চয়ই একবার ট্রাই করবেন। তো আজকের জন্য এখানেই টাটা।